সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর করতে গিয়ে এক সাংবাদিককে খুনের হুমকি ও হেনস্থার অভিযোগ উঠল পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর অঞ্চলে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কে ভুগছেন ওই সাংবাদিক। যদিও হেনস্থার বিষয়টি ওই সাংবাদিক কোনো প্রশাসনিক দপ্তরে লিখিত আকারে জানাননি বলে সর্বশেষ খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেল নাগাদ শ্রীরামপুর ইউনাইটেড হাই স্কুল মাঠে একটি সরকারি অনুষ্ঠানের কভার করতে গিয়েছিল আবু জাফর ওরফে বাবলা খান নামে ওই সাংবাদিক। মঞ্চের কাছে তাকে ছবি তুলতে দেখে তৃণমূলের এক যুবনেতা তাকে প্রাণনাশের হুমকি ও হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনাস্থলে আরও কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন বলে জানা গেছে। আকস্মিক এই ঘটনায় তারাও হতভম্ব হয়ে যায়। শুনুন আতঙ্কিত সাংবাদিক এই বিষয়ে কি জানালেন। কালকে আমি একজন সাংবাদিক হিসেবে কালনার শ্রীরামপুরে একটা প্রোগ্রামে গেছিলাম। তো আমি কালনা প্রেস ক্লাব এবং সংবাদ পল্লী চিত্র এবং বর্ধমান ডিজিটাল মিডিয়ার একজন সাংবাদিক। তো সেখানে গিয়ে অনুষ্ঠান চলাকালীন আমাকে যুবর একজন সে এসে আমাকে গালাগালি দেয়, বলে এখান থেকে বেরিয়ে যা, এখানকার খবর করবি না। আমি নাকি তৃণমূলের বিরুদ্ধে উল্টোপাল্টা খবর করি। যে খবরগুলো করেছি বা করেছিলাম সেগুলো অনেক আলোড়ন ফেলেছিল। সেই মুহূর্তে ও বলে বেরিয়ে আয়, নাহলে তোকে খুন করে দেবো, তোকে কেউ বাঁচাতে পারবে না, কোন সাংবাদিক বাপ তোর আছে, তুই আয় দেখছি। আমি তখন ওখান থেকে কিছুটা এগিয়ে যাই। তখন ওখান থেকে ও বলতে থাকে, যেখানে সিদ্দিকুল্লাহ বা আয়েশা রানী বা এসপি বা মন্ত্রী নিজে উপস্থিত ছিল স্টেজে, তখন বলে স্টেজের বাইরে চ, তোকে এখানে মারবো না, স্টেজের বাইরে চ। এইরকম একটা খুনের হুমকি। তো ভয় তো একটু লাগছেই, সাংবাদিক হলেও তো মৃত্যু ভয়টা আছে। তো কী করবো বলুন, এইভাবেই চলছি। তো সামনের দিনও মারবে কি না বা আমাকে খুন করে দেবে কি না সেটার কোনো আমি ভরসা পাচ্ছি না। আর কি বলবো বলুন, এই ভয়ে মরছি। কাল যখন এই প্রোগ্রামটা কালকে ওখানে চলছিল, অনেক সাংবাদিক ওখানেও ছিল, তারাও দেখেছে। ওখানে সাংবাদিক প্রসঙ্গিত ছিল, অরুণিমা দেবনাথে ছিল, তাদের সামনে এরকম। আর কিছু বলার নেই। আমি সংবাদ পল্লী চিত্রের সাংবাদিক এবং কালনা প্রেস ক্লাব এবং বর্ধমান ডিজিটাল মিডিয়া সাংবাদিক। আমার নাম সৈয়দ আবু জাফর বাবলা।